এই চিকেন তেহারির রেসিপি মিস করলে কিন্তু লাইফে আফসোস থেকে যাবে। তেহারি লাভাররা কোথায়? তেহারির একদম বেস্ট আর আল্টিমেট ভার্সন নিয়ে হাজির হয়েছি। আজকের এই চিকেন তেহারি আপনার মন জয় করবেই। একবার তৈরি করে খেলেই বুঝবেন কেন এটা সেরাদের মধ্যে রয়েছে। সাধারণ তেহারি না, বানাবো একদম জুসি আর মশলাদার করে চিকেন তেহারি। চলুন শুরু করি। তেহারির জন্য চিনি গুঁড়া চাল ব্যবহার করছি 1 কেজি। চাল অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চালের পানি স্বচ্ছ না হয় ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। চাল ভালোভাবে ধোয়ার উপর কিন্তু ঝরঝরে হওয়াটা কিছুটা নির্ভর করে। চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 30 মিনিট। চাল ভিজতে থাক, অন্যদিকে চিকেনটা রান্না করে ফেলবো। তেহারির জন্য 1 কেজি পরিমাণ চিকেন ব্যবহার করছি। একটু ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়েছে। একটা প্যানে রান্নার তেল দিতে হবে 1/4 কাপ। আস্ত গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা 2 পিস, কালো গোলমরিচ 7-8টা, দারুচিনি 2-3 টুকরা, সাদা এলাচ 4 পিস, লবঙ্গ 4 পিস। তেল গরম করে ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিতে হবে 1.5 কাপ। আর পেঁয়াজটা অবশ্যই কাটার সময় ইভেন সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এটার সুবিধা হচ্ছে সবগুলা পেঁয়াজ সমানভাবে কালার হবে। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে দিতে হবে রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এবার ভালোভাবে পানি ঝরিয়ে পরিষ্কার করা চিকেন ছেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর লো আঁচে রেখে কষানো শুরু করতে হবে। কষানোর আগে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। প্রয়োজনে চুলার আঁচ একদম কম রেখে কষান, তাতে নিচে পুড়বে না। 5-6 মিনিটের মধ্যে চিকেন থেকে কিছুটা পানি বের হবে। এই পানিটা ব্যবহার করেই কষাতে থাকুন। 70% কষানো হলে দিতে হবে টক দই 1/2 কাপ, পোস্তদানা বাটা 1 চা চামচ, কাজু বাদাম অথবা মিক্স বাদাম বাটা 1 টেবিল চামচ। যেহেতু এখানে কোনো প্রকার অ্যাডিশনাল পানি ব্যবহার করব না, তাই দই এবং বাদাম শেষের দিকে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এগুলা পাত্রের নিচে দ্রুত লেগে যায়। পুড়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে, যার জন্য শেষের দিকে দেওয়ার চেষ্টা করতে হবে। চিনি দিতে হবে 1 টেবিল চামচ। চিনিটা ব্যবহার করা হয়েছে মশলা এবং টেস্টের ব্যালেন্স তৈরি করার জন্য। লবণ 1/2 টেবিল চামচ। আরো একটু কষিয়ে নিয়ে শেষে দিতে হবে শাহী গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ। এই গরম মশলাটা ব্যালেন্সড একটা গরম মশলা, যেটা ব্যবহার করলে কোনো প্রকার কৃত্রিম ঘ্রাণ বা কেওড়া জল ব্যবহার করার প্রয়োজন হবে না। ন্যাচারালি চমৎকার সুঘ্রাণ নিয়ে আসতে পারবেন। এই গরম মশলার সম্পূর্ণ একটা ডিটেলস রেসিপি পেজে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নেবেন। এবার পানি দিয়ে দিতে হবে 1.5 লিটার। পানি দিতে হবে চিনি গুঁড়া চালের ক্ষেত্রে 1.5 গুণ। যেহেতু চাল 1 কেজি আছে, তাই পানি দিতে হবে 1.5 লিটার। কাপের হিসাবে 1 কাপ চালে 1.5 কাপ পানি। মিল্ক পাউডার দিতে হবে 1 টেবিল চামচ। ভিজিয়ে রাখা চাল পানি ঝরিয়ে ছেড়ে দিতে হবে। দিতে হবে কাঁচামরিচ 4-5 পিস, লবণ 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এবার একটা স্পাচুলা দিয়ে আলতো আলতো করে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই দেখবেন চালে পানিটা শুষে নিয়েছে। এই অবস্থায় আসার পরে দমে দিয়ে দিতে হবে। দমে দেওয়ার জন্য পাত্রের নিচে একটা তাওয়া ব্যবহার করব, তাতে পুড়ে যাওয়ার ঝুঁকি থাকবে না। উপরের চালগুলা সমান করে নিয়ে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিতে হবে এবং দিতে হবে 1.5 টেবিল চামচ ঘি। এবার ঢাকনা